নমস্কার বন্ধুরা, একটি কুয়াশা ভরা শীতের সকালে তোমাদের সকলকে জানাচ্ছি সুপ্রভাত। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? সকাল ওই 8:30। আজকে না কখন যে 8টা বেজে গেছে একেবারে বুঝতে পারিনি। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। এমনি অন্যান্য দিন 7টা 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকে না একেবারেই বোঝা যাচ্ছিল না যে বাইরে এতটা বেলা হয়ে গেছে। ঘরের মধ্যে তো আরও অন্ধকার, মনে হচ্ছিল যেন 6টা 6:30 এরকম বাজে। তো দেখতেই পাচ্ছ এখন যে 8:30 বাজে, যদি না বলতাম তাহলে হয়তো তোমরাও বুঝতে পারতে না। আর অবশ্য আমাদের এখানেই শুধু কুয়াশা পড়েনি, আজকে হয়তো অনেক জায়গায়ই এরকম কুয়াশায় চারিদিকে ভরে গেছিলো। এই শীতকালে এই আজকেই মনে হয় প্রথম এত কুয়াশা পড়লো। একদমই পাশের বাড়িটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা। আর শীতকালে না একটু কুয়াশা সকালবেলা না পড়লে ভালোও লাগে না। তো যাই হোক, কালকেই রাত্রেবেলা ভেবে রেখেছিলাম আজকে না সকালে ঘুম থেকে উঠে এই ঘরের ঝুলটা ঝাড়বো। ভেবেছিলাম আরও একটু সকাল সকাল ভোর ভোর উঠবো, কিন্তু আজকেই দেখো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কিন্তু তবুও দেরি হয়ে গেলেও আজকে ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি। নাই কালকে, মানে যদি কালকের আশায় ফেলে রাখি ওরকমই হবে, কালকে মনে হবে যে কালকে করব, এরকম করে করে না করাই হয় না। আর পৌষ মাসে তো পৌষকালী মানে ঝুল টুল ঝাড়তে হয়। আর পৌষ পার্বণ তো সামনে চলেই এলো, বেশি দেরি নেই। তো এখন যদি ঝুলটা না ঝাড়ি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই পুজোর আগে ঝুল ঝেড়েছিলাম ঘরের, তার মাঝখানে আর ঝাড়া হয়নি। আবার এই যে পৌষ মাসে এখন ঝাড়ছি, পৌষকালী তো তুলতেই হবে ঘর থেকে, তো সেই কারণে প্রথমে না ওই মানে ঘরের ঝুল ঝাড়ার যেই ঝুল ঝাড়ুগুলো হয় ওটা দিয়েই ঝাড়ছিলাম, কিন্তু ওটা না আমাদের অনেক দিন আগেকার, তো ওটা না নষ্ট হয়ে গেছে, ওটা দিয়ে আর ভালো ঝুল ঝাড়া যায় না। তো একেবারেই ঝুল ঝাড়া যাচ্ছিল না বলে আমি ওই যে একটা সরু মতো ওই যে শলার ঝাড়ুগুলো হয় না, ওগুলো দিয়েই ঝেড়ে নিয়েছি ঝুল, ওটা দিয়েই বেশ ভালো ঝুল ঝাড়া হয়ে গেছে। তো আমার ঝুলঝাড়া মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না পুরোটাই ঝুলঝাড়া হয়ে গেছে। আর ঘরে না সেরকম ঝুল ছিলও না, যেহেতু পুজোর আগে আগেই ঝুল ঝেড়েছিলাম, তো সেরকম একটা ঝুল পড়েছিল না ঘরে। তো তাও একটু ঝেড়ে নিলাম ভালো করে। তারপরে এই যে আলমারির ওয়্যারগুলো খুলে নিলাম, এগুলো কেচে দেবো। অনেক দিনই হলো আলমারির ওয়্যার দুটো কাচা হয় না। তো আলমারিটা ভালো মানে ওয়্যার দুটো খোলার পর এখন আলমারি দুটো না ভালো করে মুছে নেব। তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ঘরটা পুরো ডিপ ক্লিন করব, মানে এই যে যেমন আজকে করছি, ঘরের ঝুল ঝাড়া থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র মোছামুছি, এগুলোই আর কি বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরছিল। তো আজকে কালকে করে করে আর করেই হওয়া উঠছিল না, কিন্তু আজকে ভাবলাম না আর আজকাল করলে হবে না, আজকে ঘরের ঝুলটা ঝেড়েই ফেলি। তো ওই তো যেমন ভাবা তেমনি কাজ। দেখো এই যে ঘরের ঝুল কিন্তু আমার মোটামুটি ঝাড়া হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কয়েকটা মিনিটের মধ্যেই যেন কাজগুলো হয়ে গেল, কিন্তু না, ঘরের ঝুল তারপরে সমস্ত ঘর পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম লেগেছে। ও ঘরের A to Z সমস্ত কিছু পরিষ্কার করে উঠতে পারিনি। যেমন ধরো শোকেসটা এখনও পরিষ্কার করতে পারিনি। তো শোকেসটা মানে যদি পরিষ্কার করতে যেতাম আরও বেশি দেরি হয়ে যেত। তো শোকেসটা অন্য আরেকদিন সময় করে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো এই বিছানার ওপর থেকে না ওই তোশকগুলো তুলে নিলাম। ভেবেছিলাম তোশকগুলো বাইরে রোদে দেব, কিন্তু বাইরে না রোদে দেওয়ার এখন জায়গা নেই। আর এখন যে ছাদে যাব, আর আমার এই তোশক নিয়ে ছাদে যেতে একদমই ইচ্ছা করছে না। আর তোশকগুলো না প্রচণ্ডই ভারী, ছাদে নিয়ে যাওয়াও যায় না, আমার পক্ষে এখন এই তোশক নিয়ে ছাদে যাওয়া একদমই সম্ভব নয়। তো যাই হোক, আমি না বাইরে ওই যে আমাদের যে বাউন্ডারির দেওয়ালগুলো থাকে ওই দেওয়ালের উপরেই এই তোশক লেপ কম্বল এগুলো রোদে দিই। কিন্তু আজকে না ওই পাশের বাড়ির একজনরাও দেখলাম যে রোদে দিয়েছে আমাদের দেওয়ালে, তো সেই কারণে আজকে আর রোদে দিলাম না। আজকে এই যে তোশকের ওয়্যারগুলো খুলে নিয়েছি, তোশকের ওয়্যারগুলো না কেচে দেবো, কালকেই কেচে দেবো ভাবছি। তো কালকে তোশকগুলো রোদে দিয়ে তারপরে তোশকের ওয়্যারগুলো ভরবো, তারপরে বিছানার চাদর পাতবো।
আজকে এইভাবেই কোনো রকমে একটু কাঁথা টাথা পেতে কিছু করে শুয়ে পড়বো। তো একটা দিন তো কোনো রকম অসুবিধা হবে না। তো যাই হোক, ওদিকে বিছানার কাজবাজ সেরে এখন চলে আসলাম এই কোণাটা পরিষ্কার করতে। ঘর তো রোজ দিনই ঝাড় দিই, তো ঘরের কোণাকুনি রোজ দিন কিন্তু ঝাড় দেওয়া হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ঘরের ঝুল ঝেড়েছি আর ঘরটা ভালো করে ডিপ ক্লিনও করছি, তো আজকে কিন্তু একেবারে কোণায় কোণায় সব জায়গায় আমি ঝাড় দিয়েছি। আমার হাজব্যান্ড যাচ্ছিল একটু দোকানে, একটু দরকারে। তো আমার ছেলেও দেখো যাবে বলে একদম পিছন পিছন দৌড়ে চলে গেল, ওই যে ওর পাপার সাথে এখন যাচ্ছে। তো যাই হোক, এই যে দুটো বড় বড় ব্যাগ দেখছো, এই ব্যাগ দুটো হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের ব্যাগ। তো এই কোণাটায় না মূলত আমার হাজব্যান্ডের কাজের জিনিসপত্রই থাকে আর কি। ব্যাগগুলোয় না ধুলো পড়েছিল, তাই আমি একটু ভালো করে না ঝেড়ে ঝেড়ে রাখছি। এই যে এই কোণাটায় আর এই পাশের কোণাটাতেও আমার হাজব্যান্ডের ওই কাজের জিনিসপত্র, পাইপ টাইপ, এটা ওটাই থাকে। তো আর ওই যে দেখতে পাচ্ছ বাক্সের উপরে বিছানার চাদর দিয়ে রেখেছি না, কারণ ওই বাক্সের উপরটায় না প্রচুর জামা কাপড় রয়েছে, কাঁচা জামা কাপড় কিন্তু ভাঁজ করা হয়েছিল না। তো তোমাদের বিকেলবেলা দেখাবো, একেবারে জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে জামা কাপড় ভাঁজ না করতে করতে। আজকে সন্ধ্যাবেলায় ভেবেছি সমস্ত জামা কাপড় ভাঁজ করে নেব। তো যাই হোক দেখো, সেই কারণে ওই জামা কাপড়ের ওপরে যাতে ধুলো না পড়ে, তো সেই জন্য ওই বিছানার চাদরটা দিয়ে রেখেছি। তো যাই হোক, ওদিকে তো ওই দিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে শোকেসের তলায় না আমাদের সমস্ত জুতো, আমার ছেলের, হাজবেন্ডের তিনজনের জুতো থাকে। তো সেই কারণে ওই জুতোগুলো বার করে না ওই শোকেসের তলাটা ভালো করে পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে হাজবেন্ডের ওই দুটো জুতো না ছিঁড়ে গেছে, ও বললো আর ওই জুতোগুলো পরবে না, তো সেই কারণে ওই জুতোগুলো বাদ দিয়ে বাইরে রেখে এসেছি, ওগুলো ফেলে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ খাটের তলার থেকে কত রকমের মানে ধুলো বেরাচ্ছে। সত্যি কথা বলতে খাটের তলা, এই শোকেসের তলা, এগুলো না রোজ দিন এত ভালো করে না ঝাড় দিতে আমি পারি না। আর দেখতেই পাচ্ছ খাটটা যদি একটু উঁচু হয় মানে খাটের তলাটা, তাহলে কিন্তু রোজ দিন একটু ঝাড় দিয়ে নেওয়া যায়। আর যেহেতু এই খাটটা মানে আমাদের এই খাটটা না একটু বক্স খাট টাইপের, তো বক্স খাটের নিচটা যেমন হয় বুঝতেই পারছো তোমরা, বক্স খাটের নিচে ঝাড় দিতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হয়। এমনি খাটের নিচটা কিন্তু রোজ দিন তুমি ঝাড় দিয়ে নিতে পারবে, কিন্তু বক্স খাটের নিচটা না মানে অতটা ঝাড় দেওয়া যায় না। আর আমাদের এই খাটটা না অনেকটা বক্স খাটের মতো, তো সেই কারণে না রোজ দিন ঝাড় দিতে পারি না। তবুও মাঝে মাঝে ওই সপ্তাহে 1-2 দিন করে আমি একটু ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে যেহেতু ঘরের ঝুল ঝেড়েছি, তো সেই কারণে ভালো করে বললামই তোমাদের কোণায় কোণায় আজকে ঘরটা পরিষ্কার করেছি, একেবারে ডিপ ক্লিনই বলতে পারো। তো ওদিকে আমার ঘরের ঝুল ঝাড়া, ঘরের খাটের তলা সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে এই নোংরাগুলো বাইরে বের করেছি। আর ভাবলাম যে একেবারে এই উঠানটা ঝাড় দিয়ে নিই, তাহলে আর বিকেলবেলা ঝাড় দেওয়া লাগবে না। সকালে ঘুম থেকে ওঠার পর একবার ঝাড় দিয়ে না এই জায়গাটা জল দিয়ে ভালো করে মানে ধুয়েও নিয়েছি। এখন যেহেতু আবার নোংরা বেরিয়েছে, তাই আর একবার ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এদিকে ঘরের ঝুল ঝাড়া সমস্ত কিছুই আমার হয়ে গেছে। সবশেষে এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এই সমস্ত কাজ করতে করতে না আজকে 12টা বেজে গেছে, মানে স্নান করে বেরিয়েছি তখন 12টা বাজে। তারপরে আমার ছেলেকে 12টার মধ্যে তো স্নান দান করাই, খাওয়াই দাওয়াই, আর পুজো দেওয়াও হয়েছিল না। তো স্নান করে এসে না ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা করব। তো এটাই হয় আর কি, ছোট বাচ্চা থাকলে এই ঘরের এক্সট্রা কাজগুলো করতে গেলে না মাথায় একটা টেনশান থাকে, ওই যে ওকে সময় মতো খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তো এটাই আর কি, আজকে যদি একটু সকালবেলা উঠতে পারতাম তাহলে আর এই সমস্যাটা হতো না। আজকে ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা যখন ঝুল ঝাড়ছিলাম বালিশগুলো এনে এখানটায় রোদ্রে দিয়েছিলাম মিটার ঘরের উপরে, তাই এখন না বালিশগুলো উল্টে দিলাম, তাহলে দুদিকেই ভালো করে রোদ পাবে বালিশগুলো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার আসলাম। তখন তো দুপুরবেলা দেখলে আমি পুজো দিচ্ছিলাম, মানে ঘরের ঝুল ঝুল ছেড়ে স্নান দান করে এসে পুজো দিয়ে তারপরে ওই যে আমার ছেলেকে খাওয়ানো, স্নান করানো, এগুলো তো ছিলই। তারপরে না দুপুরবেলা একটু শুয়েছিলাম, আর ভালো লাগছিল না, তো একটু শুয়ে রেস্ট নিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল 4:30 মতো বাজে। তো দেখতেই পেলে ওই বাক্সের উপরটা তোমাদের সকালবেলা বললাম না একেবারে জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে।
গেছে। তো তোমাদেরকে তো এক ঝলক দেখিয়েই দিলাম কত জামা কাপড়। এখানে প্রায় 2-3 দিনের জামা কাপড় ছিল। তো সেগুলোই না এখন আমি ভাঁজ করে নিচ্ছি। তোমাদের তো সকালেই বললাম যে আজকে বিকেলে এগুলোকে ভাঁজ করব, নাই হবে না। তো সেগুলোই দেখো আমি এখন ভাঁজ করে নিচ্ছিলাম, আর ভাঁজ করতেও প্রায় আমার আধ ঘন্টা মতো সময় লেগে গেছে। অতগুলো জামা কাপড় বুঝতেই পারছো। তো এখন ভাঁজ করার পর এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি। আলমারিটায় আমাদের রেগুলার জামা কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার এগুলোই রাখি ভাঁজ করে করে। যেহেতু আমার ঘরে আলনা নেই তো সেই কারণে আলমারিতেই রাখি। আর এই পাশে যে লাল আলমারিটা আছে ওটাই না আমাদের তোলা জামা কাপড় থাকে। তো যাই হোক, এখন চলে এসেছি ওপরে। সন্ধ্যাবেলা একটু বানাবো পাস্তা। তো সেই কারণে আলু, গাজর আর দিয়ে দিয়েছি একটু মটরশুঁটি, ভালো করে ভেজে নেব। আর ওগুলো তো সেদ্ধ হতে লাগবে, তো সেই কারণে না গ্যাসটা একদম আস্তে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো বেশিক্ষণ লাগেনি, মানে ভাজাগুলো সেদ্ধ হয়ে যাবার পর, পাস্তাটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ওটা তেলের উপরে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়ার পর এখন ওই যে একটা ম্যাগি মশলা আনা হয়েছিল সেটাই দিয়ে দিলাম। বেশ ভালো লাগছিল খেতে। দেখো গরম গরম পাস্তা একদমই তৈরি। ওপর থেকে একটু সস দিয়ে নিয়েছি। এটা আমার ছেলেকে দেব। ও যদিও সবটা খেতে পারবে না, তবুও যতটা পারে ততটা খাবে, তারপরে আমি খেয়ে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যে কতবার কথা তুতলে যায় বা আটকে যায়, মানে কতবার যে মাইক অফ করে তোমাদের সাথে কথা বলি সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, এই দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাবে, মানে খাচ্ছে। বললাম যে আমি ওকে খাইয়ে দিই, কিন্তু ওর হবে না, ও একা একা খাবে। আমি ভাবলাম যে একা একা যখন খেতে চাইছে তাহলে খাক, এখন থেকে একা একা খেতে দিলে ও আস্তে আস্তে একা একা খাওয়াটাও শিখে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।